পাকিস্তানে হার্নিয়া আমির থাকলে বাংলাদেশে আছে জান্নাত, কিন্তু কাছের জিনিস আমরা দেখি না। জ্ঞানী গুণীদের কদর আমরা করতে পারি না। দাঁড়ান ভাই, আগেই আমাকে গালাগালি কইরেন না। এই কথা আমি বলি নাই, স্বয়ং জান্নাতদের পেজ থেকেই সাজুগুজু করে ছবি তুলে ছেড়ে তারপর নিজেরাই এই কথা বলেছে। তবে এখন অনেকেই বলতে পারেন, এই জান্নাত আবার কে? এটাকে তো আগে কখনো দেখিনি। যারা এখনো তাকে চিনতেছেন না তাদেরকে একটা ঘটনা সম্পর্কে বললে ঠিকই চিনতে পারবেন। চলেন আপনাদের আগে এই বাংলাদেশি গুলিস্তানি হানিয়া আমিরকে চিনতে সাহায্য করি। আপনারা হয়তো দেশে বিদেশে অনেক ধরনের ব্যবসায়ী দেখেছেন, বউ ব্যবসা, জামাই ব্যবসা, এমনকি পাগলামি ব্যবসাও দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো লিঙ্ক ব্যবসা দেখেছেন? ওনারাই হচ্ছেন বাংলাদেশের প্রথম লিঙ্ক ব্যবসায়ী, যারা কয়েক বছর আগে নিজের বিশেষ মুহূর্তের ভিডিওর লিঙ্ক দেশবাসীকে দেখিয়ে ভাইরাল হয়ে ব্যবসা করছে। এই লিঙ্ক ব্যবসার পর থেকে তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারা শুধুমাত্র লিঙ্ক ব্যবসায়ী নন, তারা দুইজন একাধারে বউ ব্যবসা, সেলুন ব্যবসা, আরো বেটিং ব্যবসাও করেছে। এভাবে লিঙ্ক ভাইরাল করার পর এখন অবশ্যই আপনারা দেশের সবচেয়ে বড় লিঙ্ক ব্যবসায়ীদের চিনতে পেরেছেন। সম্প্রতি তিনি তার পেজে ব্রাইডাল ফটোশুট করে নিজেকে হানিয়া আমিরের সাথে তুলনা করছে। এসব দেখে কেউ বলছে, কোথায় গুলিস্তানি আর কোথায় পাকিস্তানি, কোথায় রাজরানী আর কোথায় মেকআপ ও লিঙ্ক মারানি। আবার কেউ বলতেছে, হানিয়া আমিরকে মেকআপ ছাড়া এক পাশে রাখবো আর তোমাকে মেকআপ ছাড়া আরেক পাশে রাখবো, তখন দেখবো কাকে কেমন দেখা যায়। তখন তো আবার লজ্জা পাবা না? আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, দেশের নায়ক জয় চৌধুরী যদি রণবীর কাপুরের মতো হতে পারে, তাহলে জান্নাত কেন হানিয়া আমিরের মতো হতে পারবে না? জয়ের হিসেবে তিনিও হানিয়া আমিরের মতো। নিজে নিজে একটু সান্ত্বনা নিতে দেন ভাই। স্বাধীন দেশে কি তারা নিজেকেও সান্ত্বনা দিতে পারবে না নাকি? তবে আমি একটা জিনিস বুঝলাম না, এই দেশের মেয়েদের কেন গুলিস্তানি জিনিসকে পাকিস্তানি বলে চালাতে হবে? যেটা যেখানকার জিনিস সেখানকার বলে চালালেই তো হয়। কখনো এরা নিজেকে পাকিস্তানি বলে চালিয়ে দেয়, আবার কখনো এরা গুলিস্তানের ড্রেস এনে ক্রেতাদের কাছে পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে দেয়। এভাবে কি দেশের ছেলেদের পাকিস্তানি বলে গুলিস্তানি জিনিস ধরিয়ে দিয়ে ধোকা দেওয়াটা কি ঠিক হচ্ছে? এভাবে ধোকা না দিলেও তো পারে। এর আগে দেখছিলাম নিজেকে হানিয়া আমিরের মতো সুন্দরী দাবি করছিল আমাদের দেশের পাকনা শিশু শিল্পী লুবাবা। তিনি বলছিল আমাকে নাকি হানিয়া আমিরের মতো লাগে। আসলেই সত্যি নাকি? তারপর তাকে যেই পরিমাণ ট্রল করছে মানুষ, তারপর থেকে আর কখনো নিজেকে হানিয়া দাবি করে নাই। এরপর দেখলাম দিশামণি এভাবে পাকিস্তানি বলে দাবি করছে। এটা কোনো কথা? এভাবে দেশি জিনিস পাকিস্তানি বলে দাবি করে দেশি ছেলেদের ঠকানোর চেষ্টায় মেতে উঠেছে নারী সমাজ। ভোক্তা অধিদপ্তরকে এগুলো দেখে না? এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ জানায়। এরা আমাদের দেশের ভোলা ভালা ছেলেদের কাছে পাকিস্তানি বলে নিজেকে জাহির করছে, অথচ এদের পাকিস্তানি কেন? এদেরকেও গুলিস্তানিও ভাবে না, কারণ গুলিস্তানের জিনিসেরও বর্তমানে অনেক দাম আছে, কিন্তু এদেরও তাও নাই। বলি কি বোন, নিজেকে এভাবে পাকিস্তানি দাবি না করে যেমনটা আছো তেমনটাই থাকো। শুধু শুধু মানুষের গালি খেয়ে লাভ নেই।